প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে দেখো 102 গুণ 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে। এই ধরনের অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম, মনে করার চেষ্টা করো। দুটো সংখ্যা আমাদের বার করতে হবে, সেই যে সংখ্যার একটার চেয়ে এটা বড় হবে আর একটা সংখ্যার চেয়ে এটা ছোট হবে, সেই দুটো সংখ্যা আমাদের অনুমান করতে হবে। দেখো 102 গুণ 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে। 100 গুণ 7 সমান 700-র চেয়ে বড় হবে। আবার 110 গুণ 7, 110কে 7 দিয়ে গুণ করে হচ্ছে 770, তার চেয়ে ছোট হবে। ঠিকই কথা, কারণ দেখো 102টা হচ্ছে 100-র চেয়ে বড়, আবার 110টা হচ্ছে 102-এর চেয়ে বড়। তাহলে এই অনুমানটা করেই আছে, এটা করাই আছে, আমাদের খালি সঠিক গুণটা দেখতে হবে, সেটাও করা আছে। দেখো 102 গুণ 7 কি করে, এখানে 7 লেখে, এখানে 100 লেখে, এখানে 2 লেখে, 100কে ভেঙে এখানে 100, এখানে 2 লেখে। তারপরে 7 গুণ 100, 7 100 700, আর এখানে 7 গুণ 2, 7 দুগুণে 14। তারপরে এই 700 আর 14 যোগ করা হয়। দেখো 700 আর 14 যোগ করলে 714। এইটা একটা পদ্ধতি, এইটা আর একটা পদ্ধতি। 102কে 7 দিয়ে গুণ, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 শূন্য 0 আর 1 1, 7 1 7। দুভাবেই দেখো বেরোলো 714। দেখো 714 700-র চেয়ে বড় আর 770-এর চেয়ে ছোট। অনুমানটা এটা ছিল, অনুমানটা মিলে গেল। এমন করে আমাদের বাকিগুলো করতে হবে। দেখো 112 গুণ 6 এর মান কার চেয়ে বড় আর কার চেয়ে ছোট। তাহলে দেখো 110 গুণ 6 এর চেয়ে বড় হবে। 110 গুণ 6 মানে কত? দেখো 6 0 0, 6 কে 6, 6 কে 6, 660-এর চেয়ে বড়। আর 120 করে দাও এখানে, 120 গুণ 6। দেখো দেখো 120 গুণ 6 কত হচ্ছে? 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 আর 1 7। তাহলে 720-র চেয়ে ছোট হবে, 720-র চেয়ে ছোট হবে আর 660-এর চেয়ে বড় হবে। চলো আমরা গুণটা করি আগের দুটো পদ্ধতিতেই। 112 গুণ 6 কি করে, দেখো এখানে 6 লেখে, আর এখানে 100, আর এখানে 112 গুণ 6 কি করে, এখানে 6 লেখে, এখানে 100 লেখে, এখানে 10 লেখে, আর এখানে 2 লেখে। তাহলে দেখো 100 গুণ 6 600, 6 গুণ 10 60, আর 6 দুগুণে 12। বোঝা গেল? 112 গুণ 6 কি হলো, এখানে 6 লিখলাম, এখানে 100 লিখলাম, এখানে 10 লিখলাম, এখানে 2 লিখলাম। 100 গুণ 6 হলো 600, 10 গুণ 6 হলো 60, আর 6 দুগুণে 12। এবার এই সংখ্যাগুলো যোগ করে দাও, 660 আর 12। দেখো এককের ঘরে 2, দশকের ঘরে 6 1 7, আর শতকের ঘরে 6, 672। দেখো 672 660-এর চেয়ে বড় হলো, মিলে গেল, আর 720-র চেয়ে ছোট হলো। আর একটা পদ্ধতি করে দেখি, একই বেরোবে। চলো দেখি তাও। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 আর 1 7, 6 কে 6। দেখো দুটো পদ্ধতিতেই 672 বেরোলো, যেটা আসলে 660-এর চেয়ে বড়, 720-র চেয়ে ছোট। আমাদের অনুমান মিলল, সঠিক মানটাও আমরা বার করলাম। ঠিক আছে?
এইভাবে আমরা আরো একটা অঙ্ক করব। দেখো 135 গুণ 6, এটা কার চেয়ে ছোট কার চেয়ে বড় এটা আগে অনুমান করো। 130 গুণ 6 এর চেয়ে বড়, আর 140 গুণ 6 এর চেয়ে ছোট। 130 গুণ 6 কত? 6 শূন্য শূন্য, 3 6 18 8, হাতে 1, 6 কে 6 আর 1 7, 780 চেয়ে বড় হবে। আর 140 গুণ 6 মানে 6 শূন্য শূন্য, 4 6 24, হাতে 2, 6 কে 6, 6 আর 2 8, বোঝা গেল? 840 এর চেয়ে ছোট। চলো আমরা করে দেখি সেটা সঠিক কথা কিনা। দেখো 135 গুণ 6, এখানে 6 লিখতে হয়, এখানে 100, এখানে 30, এখানে 5, এমন করে 135 ভাঙতে হয়। 6 100 600, 6 কে 30 দিয়ে গুণ করলে 6 শূন্য শূন্য, 3 6 18, 180, আর 5 6 30। এই সংখ্যাগুলি যোগ করো, 600, 180 আর 30। এককের ঘরে 0, দশকের ঘরে 8 আর 3 11, 1 হাতে 1, শতকের ঘরে 6 আর 1 7 আর 1 8। দেখো 810 যেটা 780 চেয়ে বড় হলো আর 840 এর চেয়ে ছোট হলো। তাহলে আমাদের অনুমান মিলে গেছে। আর একটা পদ্ধতিতে করে দেখি। 5 6 30 এর 0, হাতে 3, 3 6 18 আর 3 21 এর 1, হাতে 2, 6 কে 6 আর 2 8। দেখো দুবারই 810 বেরিয়েছে, যেটা আসলে 780 চেয়ে বড় হলো আর 840 এর চেয়ে ছোট হলো। তাহলে আমাদের অনুমান মিলে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। বুঝতে পারলে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।